যে সকল খামারি ভাই মুরগি পালনের মাধ্যমে তাদের জীবন ও জীবিকা নির্ভর করে তাদের উদ্দেশ্যে বলছি, মুরগি পালনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকলে মুরগির কিছু কমন ডিজিজ আছে, সেই ডিজিজগুলি সম্পর্কে কিছুটা ধারণা থাকা দরকার। সেই সাথে মুরগির অ্যাকচুয়াল ডিজিজকে আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ সঠিক কী রোগ হয়েছে মুরগির সেটাকে সর্বপ্রথম নিশ্চিতভাবে চিহ্নিত করার একটা অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এছাড়া সেশন অনুযায়ী অথবা আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে মুরগির যে প্রাণঘাতী ভাইরাসগুলির প্রাদুর্ভাব হয়ে মুরগির শরীরে যে রোগগুলি তৈরি হয় তার আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। প্রাথমিকভাবে কি বেশিরভাগ খামারি সচেতন? কিভাবে তারা বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে সুরক্ষা বলয় তৈরি করবেন? আজকের প্রতিবেদন মুরগির আইভিএইচ নামক প্রাণঘাতী ভাইরাসের সচেতনতা নিয়ে। আইভিএইচ এর ফুল মিনিং হলো ইনক্লুশন বডি হেপাটাইটিস। এটি একটি ভাইরাল ডিজিজ যা অ্যাডিনো ভাইরাস দ্বারা গঠিত। এই রোগ এর প্রাদুর্ভাব মূলত শীত ও বর্ষাকালে দেখা যায়। মুরগির খাবারে নির্দিষ্ট পরিমাণ আলফা টক্সিন বা বিষযুক্ত খাবার অর্থাৎ থাকলে তা মুরগির লিভারে সাহায্যে পায়খানা ও প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে পার করে দেয়, কিন্তু অধিক পরিমাণে খাবারে ব্যাকটেরিয়া ফাঙ্গাস থাকলে খাবারের বিষক্রিয়া হয়ে আলফা টক্সিন সৃষ্টি করে, আর ওই আলফা টক্সিনযুক্ত খাবার মুরগির লিভারকে ফ্যাকাশে করে দেয়। লিভারের যে হেপাটোসাইট থাকে তাকে ড্যামেজ করে দেয়। লিভার ড্যামেজ হয়ে গেলে লিভারের যে দুটি প্রধান কাজ তা হলো ডিটক্সিফিকেশান, যার বাংলা অর্থ হলো খাবারের মধ্যে যদি সামান্য বিষ থাকে তা মল ও মূত্রের মাধ্যমে শরীর থেকে বের করা, কিন্তু লিভার খারাপের জন্য সেই কাজ পারে না। দ্বিতীয় কাজটি হলো মুরগির যে প্রোটিন খায় তা মাংস উৎপাদনের জন্য, কিন্তু লিভার খারাপের জন্য সেই প্রোটিন মুরগি তার শরীরে কাজে লাগাতে পারে না। এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে চলতে থাকলে কয়েকদিন পর মুরগির লিভার বড় হয়ে যায় এবং লিভার ফ্যাকাশে হয়ে যায়। লিভারের চারপাশে হালকা হলুদ জলের সাথে পাতলা পর্দা দেখা যায়। অন্য একটি কারণে অর্থাৎ কিডনি খারাপের জন্য কিডনি থেকে প্রচণ্ড পরিমাণে ইউরিক অ্যাসিড বেরিয়ে লিভারের উপর সাদা চুনের মতো আস্তরণ সৃষ্টি করে। এগুলি আইভিএইচ রোগের অন্যতম এবং প্রধান লক্ষণ। লিভার খারাপ হয়ে গেলে মুরগির বিপাকক্রিয়া সঠিকভাবে হবে না। এর ফলে মুরগির শরীরে উৎপন্ন দূষিত পদার্থ শরীর থেকে বাইরে যেতে পারে না, ফলে কিডনিও খারাপ হয়ে যাবে, ফুলে যায়। এছাড়া আইভিএইচ রোগের যে অ্যাডিনো ভাইরাস যদি সরাসরি অন্য ফার্ম থেকে বাতাসের মাধ্যমে, জুতার মাধ্যমে, যানবাহনের মাধ্যমে, পোশাকের মাধ্যমে, শিয়াল, কুকুর, কাক, ম্যাচ ডেলিভারি বয়, কোম্পানির লোকের অথবা অন্য যে কোনো উপায়ে আপনার ফার্মে চলে আসে, তাহলে সরাসরি ফার্মের পাখির উপর তাদের প্রভাব বিস্তার করে খুব দ্রুত। ধীরে ধীরে লিভার, হার্ট, কিডনির কার্যকারিতা বন্ধ করে দেয়। কিডনি থেকে ইউরিক অ্যাসিড প্রস্রাবের আকারে মুরগির শরীর থেকে বাইরে বেরোতে না পারলে অনেক সময় হাড়ের গোড়ায় জমা হয়। হৃৎপিণ্ড যে হাইড্রোপেরিকার্ডিয়াম দ্বারা বেষ্টিত সেটি ক্ষয়ে যায়, একে গ্রিজার্ড ক্ষয়। খামারিরা ওই অবস্থাটাকে লিচিহো রোগ নামে বলে। তখন হৃৎপিণ্ডটি দেখতে লিচু ফলের খোসা ছাড়ানো যেমন দেখতে হয়, হৃৎপিণ্ডটি ঠিক তেমনই দেখতে হয়। কিডনিতে ইউরিক অ্যাসিড জমতে জমতে চাপে কিডনি ফুলে যায়। এই রকম পরিস্থিতিতে মুরগির শরীরে আইভিএইচ রোগের অনুকূল পরিবেশ তৈরি হয়। তখনই আপনি নিশ্চিত হয়ে যাবেন এটা আইভিএইচ। এইভাবে আপনি ডিজিজটাকে সঠিকভাবে আইডেন্টিফাই বা চিহ্নিত করতে পারবেন। এ তো গেল চিক্সের ইন্টারনাল অর্থাৎ মুরগির শরীরের আভ্যন্তরীণ পরিবর্তনের বেশ কিছু লক্ষণ। এছাড়া চিক্সের এক্সটার্নাল অর্থাৎ বাহ্যিক কিছু
অস্বাভাবিক পরিবর্তন চিক্সের মধ্যে দেখা যায়। যেমন প্রথম দিন 2-1টি পাখি মারা যাবে, তারপর আস্তে আস্তে বাড়তে থাকবে, 40% থেকে 50% পর্যন্ত মৃত্যু হতে পারে। দ্বিতীয়, মুরগি প্রচণ্ড পরিমাণে হেলদি থাকবে, ফিড ইনটেক অস্বাভাবিক হারে বেড়ে যাবে। যে পরিমাণ ফিড ইনটেক করবে তার সাথে যে পরিমাণ জল পান করার দরকার তার চেয়ে কম জল পান করবে। যে পাখি মারা যাবে তাকে বাইরে থেকে দেখলে সুস্থ সবল মনে হবে। রাত্রে বেশিরভাগ পাখি মারা যাবে দিনের তুলনায়। পাখি মরার সময় লিটারের মধ্যে মুখ গুঁজে 2 পা গুটিয়ে বসে মারা যাবে। দিনের তাপমাত্রা যত বাড়বে, ভাইরাসে আক্রান্ত পাখিগুলি সুস্থ হয়ে গেলে হাড়ে জল জমে থাকা পাখিগুলি সবার প্রথমে মারা যাবে। মে থেকে আগস্ট মাস পর্যন্ত আইবিএস রোগটি দেখা যায়। অনেক কারণের মধ্যে একটি অন্যতম কারণ হল ওই সময় ভুট্টার আগমন হয়। ওই সময় ভুট্টাতে ময়েশ্চার বা আর্দ্রতা বেশি থাকে। অতিরিক্ত ময়েশ্চার বা আর্দ্রতার কারণে সহজেই অন্যান্য জীবাণুর আগমন ঘটে। ওই ভুট্টা দিয়ে খাবার বানালে ওই খাবারে খেয়ে পাখির শরীরে চর্বির অনুপ্রবেশ হলে লিভার ড্যামেজ হয়ে আইবিএইচের অনুকূল পরিবেশ তৈরি করে। তবে নতুন ভুট্টা খেলেই যে আইবিএইচ হবে তা সম্পূর্ণ ভুল। যে ভুট্টায় অতিরিক্ত ময়েশ্চার বা আর্দ্রতা থাকে সেই ভুট্টা খেলে 99% আইবিএইচ হবে।